এখনই প্রায় উঠে গিয়েছে, মানে একটু পানি দিয়ে ধুলে কিন্তু উঠে যাবে। তো আমাদের কথা দেওয়া হয়েছিল অমোচনীয় কালি কিন্তু দেওয়া হবে, সেই কালিটি কিন্তু দেওয়া হয়নি। এদিক থেকে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলব, ভোট দিয়ে বের হলাম মাত্র। তো এছাড়া সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখনও ভালো। আমরা আশা করছি যে আমাদের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এবং আমাদের যেই ভোটগুলো আমানত হিসেবে জমা দেবে আমাদের নির্বাচন কমিশনের কাছে, তারা সেই ভোটগুলো যেন একদম সুষ্ঠুভাবে, একদম নিরপেক্ষভাবে, সঠিকভাবে গণনা করে সঠিক প্রতিনিধি যে নির্বাচিত হবেন সেটি প্রকাশ করবেন আমাদের নির্বাচন কমিশন। আপাতত এখনও কোনো অসঙ্গতি নাই। যদি কোনো কারচুপির কোনো আমরা সন্ধান পাই বা কোনো এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আমরা কোনো আভাস পাই, অবশ্যই আপনাদের জানাবো। আপনারা এটি অবশ্যই প্রচার করবেন সারা দেশের সামনে। আচ্ছা, জয় নিয়ে কতটা আশাবাদী আপনারা? আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে আমরা যেভাবে শিক্ষার্থীদের আমরা ভালোবাসা পেয়েছি এবং তাদের মুখে আমরা এতবার শুনেছি যে এটি বেস্ট প্যানেল, সেখান থেকে আমাদের আসলে আশা বেড়ে গিয়েছে। আপনারা পর্যালোচনা করলেই জানতে পাবেন যে আসলে আমাদের প্যানেলটা কত যোগ্য। আমরা সেই দেশবরেণ্য ক্রীড়াবিদ থেকে শুরু করে বিতার্কিক এবং মেধাবী শিক্ষার্থী, ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত, বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে চায়নাতে ইউথ ইনভয়েসে অংশগ্রহণ করে এরকম মেধাবী শিক্ষার্থী সহ আমরা সেই ফ্যাসিবাদ আমলের নির্যাতিত ছাত্রনেতা, স্বৈরাচারী যে বিরোধী যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা সহ যেই আমরা একটি প্যানেল সাজিয়েছি, এত ইনক্লুসিভ প্যানেল হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের প্রচুর ভালোবাসা পেয়েছি। এ ব্যাপারে আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসুতে বেশ ভালো রকমের একটা ভরাডুবি হয়েছে। তো চট্টগ্রামে ২ টি পদে আসলে ছাত্রদল উঠে আসতে পেরেছে। তো আপনি আপনার প্যানেল নিয়ে কিরকম চিন্তা করছেন? যে আপনার কি মনে হচ্ছে এখানে কতটি আপনারা পেতে পারেন? ডাকসু, জাকসু, চাকসুর যারা প্রার্থী এবং যারা ভোটার, রাকসুর কারো সাথে কারো কিন্তু মিল নেই। রাকসুর ভোট কেউ চাকসুতে গিয়ে দিবে না, আবার চিটাগাংয়ের কেউ ভোট এখানে দিবে না। আমরা এখানে আমাদের প্রতিনিধি আমরা নিজেরাই নির্বাচিত করব। সুতরাং সেই আপনার যেই চিটাগাং বা ঢাকা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ফলাফল হয়েছে, সেটির প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সুন্দর ফলাফল নিয়ে আমাদের প্যানেল বের হবে ইনশাআল্লাহ। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কাছে জানতে চাই যে বলা হয়ে থাকে একটা বিশেষ দলের ক্যান্টনমেন্ট হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। তো সেটার কি কোনো নির্বাচনী প্রভাব আছে কিনা? ২৪ পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে কারো ক্যান্টনমেন্ট হতে পারে না। আমরা শিক্ষার্থীরা ভোটের ব্যালটের মাধ্যমে প্রমাণ দিয়ে দিবে এটি আসলে শিক্ষার্থীদের ক্যান্টনমেন্ট। এটি কোনো দলের ক্যান্টনমেন্ট নয়। শিক্ষার্থীদের কাছে কি আশ্বাস পেয়েছেন? কেমন আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই শিক্ষার্থীদের কাছে আশ্বাস পেয়েছি। আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালোবাসা পাচ্ছি, আশ্বাস পাচ্ছি। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।